শনিবার রাতে আলপুর থানাধীন ৪ বরজলা বিধানসভার অনঙ্গনগরে সিপিআইএম কর্মী তপন শীলের বাড়িতে বোমা হামলা করেছিল দুষ্কৃতিকারীরা। আজ ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুদীপ সরকার, সিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির সম্পাদক বিক্রমজিৎ পাল সহ অন্যান্যরা। এই সময় জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাম না করে এর পেছনে শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ করেন। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদের বাজি পটকার দাবিকে লেজুর ভিত্তি বলে আখ্যায়িত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং পুলিশের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। যিনি এলাকা পরিদর্শন করেছেন এবং পরবর্তী সময় একটা স্টেটমেন্ট এসছে ওনার তরফ থেকে, যেটা বাজি ফুটেছে নাকি বুম ফুটেছে, এইভাবে একটা ওনার স্টেটমেন্ট এসছে। কি প্রতিক্রিয়া? সেটাই তো বলছি, ওনার বক্তব্য তো শুনে মনে হয় আমি ঠাকুরগড়ে কে না, আমি তো কলা খাই না। তার বাড়ি এখান থেকে অনেক দূরে। তিনি পরদিন 10-12 ঘন্টা পরে এখানে আসলেন। তিনি একজন ডাক্তার হতে পারেন, কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না, কিন্তু বলে দিলেন বাজি ফুটেছে। তো বাজি একটা পরিবারের রাত 12টায় বাজি ফুটবে কেন? আর এমন কি বাজি আছে বাজারে যে বাজিতে দেওয়াল ফেটে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে যায়? তার ব্যাখ্যা দিক না কেন। তিনি ডাক্তার, অবশ্যই এসব পরে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না। তো এতে নিজেদের পরিচয় দিচ্ছেন তিনি। এই হলো ওনার ডাক্তারি বা ওনার বিদ্যার দৌড়। আমি বলতে বাধ্য হলাম এটা। আরক্ষা প্রশাসনের ভূমিকা আমি শুনেছি, ঘটনার প্রায় রাত 12টায় ঘটনা, পরদিন সকাল 9টায় এসছেন। কত ঘন্টা পরে? তাহলে প্রায় 9 ঘন্টা পরে। এবং তাদের উচিত ছিল এগুলোর ইতিহাস খুঁজে কি হতে পারে সেরকম একটা প্রিকশন নেওয়ার জন্য। এগুলো নিলেনই না, উল্টো বলছেন। এখানে প্রাক্তন বিধায়ক রেখে বলছেন যে থানা থেকে খবর আমি এখানে আসছি। থানায় কেন প্রাক্তন বিধায়ককে খবর দেবেন? থানা কি আমাদের বর্তমান বিধায়ককে খবর দিয়েছেন? দেননি তো। আরক্ষা প্রশাসনগুলো কিভাবে কাজ করছে, একটা শাসক দলের লেজুর ভিত্তি করছে, এবং তার কারণেই আজকে এই অপরাধ, তার কারণেই বিভিন্ন জায়গাগুলোতে অশান্তি তৈরি হচ্ছে। যেভাবে শাসক দলের কিছু লোক এখানে ছুটে আসলেন, ভালো, আশাটা কোনো অন্যায় না। এবং এসে যদি সত্যি এই জাতীয় ঘটনা না হয়, তার জন্য ঠিক সেরকমভাবে ইতিবাচক গঠনমূলকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আমরা স্বাগত জানাব। কিন্তু কি বলছেন, এটাকে যেন কোনো রাজনৈতিক রং ধরানো না হয়। আরে কে বলছে রাজনৈতিক রং ধরানোর জন্য? কেউ বলেনি তো। আমরা তপন শীলও বলেননি। তিনি বলেছেন আমি একজন সাধারণ নাগরিক, আমার ঘরে রাত 12টায় কেন আক্রমণ হবে, এবং কোনো রাজনৈতিক দলের নামও করেননি। উনি দুষ্কৃতিকারী বলেছেন। কিন্তু দুষ্কৃতিকারী বলাতে কারো হাতে গা লাগলো, এবং তারপরে বলছি ভয়ের কোনো কারণ নেই, আমরা 28-এ আসছি। আরে তোমরা তো 23-এই তো আছো, তোমরা এখন নেই। অর্থাৎ অবচেতন মনে এদের ভেতরে বেরিয়ে যাচ্ছে এরা ক্ষমতায় নেই।
আমরা তো 28-এ আসছি, আরে তোমরা তো এখনো আছো, আমরা মনে করিয়ে দিচ্ছি। অত অবচেতন মনেই এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, আতঙ্ক ধরে যাচ্ছে। তারই এই আক্রমণের পেছন ঘটনাগুলি তাই। এই জন্যই বলছি যে আমরা, অর্থাৎ তপনশীল চাক্ষুষ কাউকে দেখেননি, কোনো নাম বলার সুযোগ সেখানে নেই, কিন্তু আগের ঘটনা এবং পরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলি হচ্ছে, এর পেছনে কারা এই ঘণ্টাগুলি নাড়াচ্ছে, এটা না বোঝার আর কোনো কারণ নেই।